যেগুলো আর জানি কি মিষ্টি বলে, কাঁচা জাম। এদিকে আপনার বাবা বাসায় আসছে বাজার নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো এখন সময় প্রায় রাত 1টা। এখন হচ্ছে আমি রান্না করতে আসছি। আফরার পাপা বাসায় নেই, সে কাজে গেছে। আজকে উনি হচ্ছে নাজরান গেছে, তো এর জন্য আর কি তাড়াতাড়ি রান্না করতে আসিনি। আফরার আমি পাস্তা বানিয়ে খেয়েছিলাম, তো এখন হচ্ছে ওর পাপা আসবে, এর জন্য আমি রান্নাটা করতেছি আর কি। তো আগে রান্না করলে হয় কি ঠান্ডা হয়ে যায়, তখন উনি খেতে চায় না, তো এর জন্য আর কি দেরি করে রান্না করলাম। তো আমি হচ্ছে এখানে মুরগিটা কেটে নিচ্ছি। আমি আজকে মুরগির মাংস রান্না করব। প্রায় দিনই মুরগি রান্না করতে হয়, মাছ একদিন রান্না করলেই হচ্ছে ওরা খেতে চায় না। তো যাই হোক, আমি মাছ রান্না করলে ওদের জোর করে খাওয়াই, কারণ সব সময় তো মাংস খেলে শরীরটাও ভালো থাকবে না। কম করে হলেও একটু একটু মাছ খাওয়ার অভ্যাস করতে হবে। যেমন ওরা আগে কেউ শাক খেত না, তো আমি আস্তে আস্তে ওদের শাক খাওয়ার অভ্যাসটা করে দিয়েছি। এখন ওরা শাক পছন্দ করেই খায়। তো আগে হচ্ছে শাক তো একদমই খেত না, তো এখন যেমন মাছও আমি মাঝে মধ্যে খাওয়াই, যদিও কম খেতে চায় না, কিন্তু আগে তো একদমই খেত না, এখন তো একটু একটু খায়। এইখানে ডাল সিদ্ধ করছি। এইখানে মানে সৌদি আরবের যে ডাল, সে ডালটা হলো মানে সহজে হইতে চায় না, সেদ্ধ হইতে চায় না এটা। তো এর জন্য এটাকে সেদ্ধ করার পরেও মানে না হয় হাত দিয়ে চটকে নিতে হয়, আর না হয় চামিচ দিয়ে। তো আমি ডালটাকে ম্যাশ করে রেখে দিলাম, আর এখানে হচ্ছে মুরগিটা ভেজে নিচ্ছি। তো এইদিকের হচ্ছে মুরগি না ভেজে রান্না করলে খুবই বাজে গন্ধ আসে, একদমই খাওয়া যায় না। আর একটু ভেজে রান্না করলে খেতেও ভালো লাগে, আর গন্ধটাও আসে না। বাংলাদেশে যদিও ভেজে রান্নার প্রয়োজন পড়ে না, তো বাংলাদেশে মুরগিতে এরকম একটা স্মেল থাকে না, কিন্তু ব্রয়লার মুরগি যেখানেই হোক ভেজে রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ একটু বেশি আসে, এই আর কি। এমনিতে তো নরম মাংস, অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, কিন্তু আমার বাসায় ব্রয়লার মুরগি সবাই পছন্দ করে। আমি একটু কম পছন্দ করি, কিন্তু আফরার পাপা দুজনেই খায়। ওদের মাংস না হলে ভাত মানে খেতে চায় না, সেটা গরুর মাংস হোক মুরগি হোক যেটাই হোক, মাংস থাকতে হবে। আর এখানে যে সজনে ডাঁটা বেছে নিচ্ছি, ছুলে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে সেদিন যে গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে আনলাম, সেই ডাঁটা এখানে হচ্ছে ডাল দিয়ে রান্না করব, এজন্য এটা বেছে নিলাম। তো আমি 4টা ডাঁটা আনছিলাম, ভাবছিলাম অনেকটাই হবে, তো কেটে বেছে নেওয়ার পরে দেখলাম একদম অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে যে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষাই নিচ্ছি, এরপর মাংসটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা হালকা একটু পানি দিয়ে এটা কষাই দিতেছি, এটাকে হচ্ছে ঢেকে দিলাম। আর এই পাশে হচ্ছে যে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল, এটা হতে থাক। তো কালকে রাতে হচ্ছে শীতল শুটকি বাগার দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল খেতে। তো আপনার বাবা বলছে আজকেও শুটকি বাগার রান্না করতে, কিন্তু শীতল শুটকি কালকে খাইলাম, এর জন্য ভাবলাম কাচকি মাছের শুটকি দিয়ে দেখি শুটকি বাগার হয় কি না, বা বানালে কেমন লাগে খেতে। আর কি পরীক্ষামূলকভাবে এটাকে আজকে ভিজাই নিচ্ছি আর কি, গরম পানিতে ভিজাই নিলাম। রান্নাবান্না শেষ। এখানে হচ্ছে আফরার খাবার বেড়ে দিলাম। এই যে ডাল রান্না করেছি, এখানে আছে মুরগির মাংস, আর এইখানে আছে শুটকির ভুনা। তো আমি শুটকির ভুনাটা দিয়েই প্রথমে খেয়ে দেখি, যদিও আমি টেস্ট করছি, মজা হয়েছে অনেক। আপনার পাপা যেহেতু বাসায় নাই, সে হচ্ছে কাজে অনেক দূরে গেছে, নাজরান গেছে, তো এর জন্য হচ্ছে আজকে খাবার দাবার আমরাই। আপনার পাপা আসবে, সকালেই আসবে, ওনার জন্য হচ্ছে আজকে একটু দেরি করে রান্না করলাম। এখন প্রায় 3টা বাজতে যায়। বিসমিল্লাহ। মজা হয়েছে অনেক। তো ফ্লেভারটা আসতেছিল না, এর জন্য আমি এখানে 2-3টা শীতল শুটকিও দিয়ে দিছি, এর জন্য বেশি ভালো লাগতেছে। তো আপনার পাপা হচ্ছে আসবে সকালে, তো উনি আসলে সকালে খাবেন। এখন আমরা খাইতেছি, যে আফরা খাইতে বসলো।
আপনার পাপা নাজরান থেকে নাজরানের বিখ্যাত মিষ্টি নিয়ে আসছে। এগুলো আর জানি কি মিষ্টি বলে, কাঁচা জাম নাকি জানি না কি মিষ্টি আর কি, শুকনা মিষ্টি। অনেক অনেক মজা, পুরো এক বক্স ছিল, আমি একাই খাই ফেলছি। তো অনেকগুলা মিষ্টি ছিল, সবাই মিলে একদম খাই ফেলছে আনার সাথে সাথে। এই সাদা মিষ্টিগুলো বেশি টেস্টি, অনেক মজা। এখন ওই যে আফরা ঘুম থেকে উঠলো, ওইটা আফরা খাইতেছে। তো ওর আব্বু হচ্ছে আসছে অনেক রাতে, রাতে না সরি সকালে আসছে, সকাল 7টা না 7টা 7:30টার দিকে আসছে। তো সেই সময় আর ভিডিও করি নাই, আমারও একদম ঘুম ঘুম চোখ ছিল। কোনো মতে শুধু ঘরে আসছে, আইসা কিছু খায়া একদম ঘুমায় পড়ছে। তো এখন সময় 3টা, দুপুর বা বিকেল যেটাই বলেন, 3টা বাজে। তো এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠলাম। আব্বু কি কি আনছে? আব্বু মিষ্টি আনছে, চিপস আনছে, জুস আনছে। খাও। আমি খাবো না। এক পিস ছোট্ট করে দিছি। খাও খাও। প্রায় 1 মাস যাবত কোনো বৃষ্টি নাই, তো বৃষ্টির জন্য খুবই অপেক্ষা করতেছি আমি। আজকেও ওয়েদার দেখলাম ফোনে, তো সেখানেও দেখলাম বৃষ্টি নাই। তো এর জন্য আমি কয়েকটা কালো জিরা ধুয়ে শুকাই দিছি। বাইরে যখনই আমি গেট খুলে বের হইলাম, দেখলাম যে কোথাও রোদ নাই, আর আকাশে মেঘেও ডাকতেছে। তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো সারাবেলা কোথাও কোনো বৃষ্টি নাই, সারাক্ষণ রোদ। আমি আজকে একটু রোদ একটু দরকার, আজকে রোদ নাই। তো যাই হোক, কী করার, বাতাসে শুকায় যাবে, সমস্যা নাই। আর বৃষ্টিও হয়তো আসবে না, এমনি একটু আকাশটা ভার হয়ে আছে আর কি। এদিকে আপনার বাবা বাসে আসছে বাজার নিয়ে। এখানে আছে কাঁচামরিচ। বাসায় বাজার একদমই শেষ হয়ে গেছিল, তো ওর বাবা হচ্ছে আজকে বাজার নিয়ে আসলো। তো এখানে হচ্ছে শসা নিয়ে আসছে, আর বাসায় তো পেঁয়াজ অনেক ছিল, তারপরেও পেঁয়াজ আনছে দেখলাম। তো এখানে প্রায় 2 কেজির মতো টমেটো আনছে। তো আমি তো এমনি কাঁচা টমেটো সালাদের মতো করে খেতে খুবই পছন্দ করি, তো এর জন্য হচ্ছে টমেটোটা নিয়ে আসছে। আর এইদিকে দেখেন কত সুন্দর আঙ্গুর আনছে। যতদিন আঙ্গুর আনছে, আজকের আঙ্গুরের মতো এত সুন্দর না। গুল আঙ্গুর, কিন্তু অনেক বড় বড় সাইজে, অনেক বড়, আর একদম লাল লাল, একদম সুন্দর মতো পেকে আছে। খুবই সুন্দর আঙ্গুরগুলো, অনেক একদম টুসটুসে, খুব ভালো লাগছে দেখে আমার। তবে এইখানে হচ্ছে ফল একদম কেনাই যায় না, মানে যে কোনো ফ্রুটস, শুধু আঙ্গুর না, সব কিছুরই প্রচুর প্রচুর দাম, অনেক বেশি প্রাইস। যেমন এই আঙুরটা প্রায় 17 রিয়াল কিলো। তো ওনাকে হচ্ছে ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে, এরকম অবস্থা। তো আমি জাস্ট বলছিলাম যে বাসায় মাছ শেষ হয়ে গেছে, তো মাছ নিয়ে আইসেন, আর কয়েকটা শাক নিয়ে আইসেন। দেখেন উনি এত এত কিছু নিয়ে আসছে। এখানে আনছে জিজানের কলা, আর আনছে কমলা, 1/2 কেজি কমলা কিনছিল মানে নিজেরা খাওয়ার জন্য। তো সবগুলা খেয়ে ফেলছে, আর 2টা ছিল, সে 2টা আফরার জন্য নিয়ে আসছে। আর এখানে আনছে ধনিয়া পাতা, পুঁই শাক, আর এইখানে আছে হচ্ছে আমার পছন্দের, মানে আমাদের সবার পছন্দের কলমি শাক। তো এই হচ্ছে বাজার, কাঁচা বাজার। আর এইখানে আনছে একটা দুধ, আর এইদিকে হচ্ছে মাছ। এখানে আমি জাস্ট বলছি হচ্ছে রুই মাছ নিয়ে আসতে, আর সে এদিকে মুরগি নিয়ে আসছে। মুরগি কিন্তু ছিল, তারপরে মুরগি নিয়ে আসছে, আবার ছোটো মাছও নিয়ে আসছে অনেকগুলা। তো যাই হোক, ভালোই করছে, ছোটো মাছও শেষ হয়ে গেছিলো প্রায়, তো নিয়ে আসছে, খুব ভালো হয়েছে। এখানে আনছে হচ্ছে কাচকি মাছ। মূলত এই মাছটার নাম আমি আসলে জানি না, তো এর আগের একটা ভিডিওতে অনেকে বলছে যে আপু এটা কাচকি মাছ। পরে যাই হোক, আজকে এই একই মাছ নিয়ে আসছে, তো এই জন্য বললাম কাচকি মাছ। আর এইখানে আনছে হচ্ছে চিংড়ি মাছ, 2টা কাচকি মাছ আনছে, আর হচ্ছে 2টা চিংড়ি মাছ নিয়ে আসছে। এই ছোটো ছোটো মাছ, এগুলো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়, একদম মাছগুলো খুবই স্বাদের, অনেক ভালো লাগে। আর এখানে আনছে হচ্ছে রুই মাছ। তো আমি আপনার পাপাকে বলছিলাম যে রুই মাছটা এরকম করে কেটে নিয়ে আসলে ভালো হইতো। তো এখানে মানে এই চাকার পিসগুলো একটু বেশি বড় করে ফেলছে, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু পিসগুলো বেশি বড় হয়ে গেছে। আর বড় ছোট যাই হোক, কিন্তু আরেকটু এদিক করে কাটলে, যেদিকে আমি হাতটা দিয়ে দেখালাম, তাহলে যে এই পেটের পিসগুলো আর একটু বড় হইতো। আর এখন হচ্ছে এই পিঠের পিসগুলো বেশি বড় হয়ে গেছে, আর পেটি হচ্ছে একদম ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকের বাজার। আর এদিকে যে আফরা খেলতেছে, সে গামছা পরছে, মানে ও যে বলতেছে যে পাহাড়িরা যে নিচে স্কার্টের মতো পরে না, তো এরকম করে খেলতেছে, বলতেছে আমি পাহাড়ি।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।